এই সেই দোতলা বাড়ি, যেখানে রোজ খাওয়ার মতো আড্ডা দিত সবাই। কিন্তু আজকে ছাদের একধারে সিমেন্ট বাঁধানো মেঝের ওপর মাদুর পেতে বসে পড়েছে চারজন। তিনু বুড়ো, গোপাল, সতীশ ছাড়াও কদম্ব আছে সেখানে। দেখি একটা আলুর চপ ছাড়। ও, আকাশটা দেখো খুড়ো। কদম্ব একথা বলে একটা আলুর চপ তুলে কামড় বসালো। আকাশের গায়ে চাপ চাপ মেঘ জমে আছে, সেখানে থেকে থেকে আলোর ঝলকানি দেখা যাচ্ছে। সারাদিন যা গরম গেছে রে, এবার যদি একটু হালকা করে বাদলা নেমে যায় তবেই জমে ক্ষীর। আরে না রে ভাই, বৃষ্টি হবে না, দেখছিস না গুড়গুড় করছে। আর শুনিসনি ওই যে কথায় বলে না, যত গর্জায় তত বর্ষায় না। ও, একেবারে বুড়ো গুণী ঠাকুর এসে পড়েছে। বাজে না বুকে, আরো এক পিস চপ দে দেখি। হাবাতের মতন করিসনি তো কুদম্ব। শোন, আজ যদি বর্ষা নামে তো 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 তুই তুই আমার নাম পাল্টে তোর যা মন চায় তাই দিয়ে দিস, ঠিক আছে? তিনু বুড়ো এতক্ষণ একভাবে কলকে টানছিল। ঝিমঝিমে চোখে ছাদ থেকে যতদূর দেখা যায় সেদিকে তাকিয়ে বসেছিল। কিন্তু এবার হঠাৎ বলে উঠল, থাম না। ও, তা আমরা লোকগুলো সারাক্ষণ কি যে ঝগড়া করিস রোজ রোজ। আরে ওটা কি? ওই ওই ছিলের পরে দেখ দেখ। তিনু বুড়োর বাড়ির ছাদের একপাশের পাঁচিলের কাজ এখনো শেষ হয়নি। সেখান থেকেই গ্রামের শেষ প্রান্তের বিশাল ঝিলগুলোর পাড় দেখা যায়। সেখানেই এখন দুটো আলো ঘোরাফেরা করছে। কি ব্যাপার বল দেখি? আলো দেখে তো মনে হচ্ছে ব্যাটারির আলো। ব্যাটারির আলো জেলে কেউ কিছু খুঁজছে। শ্মশানের ওদিক থেকে কেউ এদিকে আসছে নাকি? কদম্বর কথায় সবাই সেদিকে তাকিয়ে ভালো করে লক্ষ্য করতে লাগলো। এই সাতগাছায় বিদ্যুৎ এলেও বড় ঝিলগুলোর একপাশে এখনো একটা কালো অন্ধকারের চাদরে মোড়া পুরনো শ্মশান আছে। শ্মশান থেকে কে আসবে? আজ প্রায় 25 বছর হলো ওখানে কোনো দাহ কার্য করা হয় না। আহা, ব্যাপারটা আমার সুবিধের মনে হচ্ছে না। তিনু বুড়োর কথা শেষ হতে না হতেই আকাশের এ মাথা থেকে ও মাথা চিড়ে বিদ্যুতের একটা ঝলকানি দেখা গেল। গোপাল, কি নাম হবে তোর? ভেবে রাখি। আলোগুলো মনে হচ্ছে সাতগাছার দিকেই আসছে, একবার দেখ ভালো করে। আরে আসুক না। ও খুড়ো, তোমার বয়স হয়েছে, ছোটখাটো ব্যাপার নিয়ে এত ভাবতে বসো না তুমি, মানে বলার মতন না। ছাদের লালচে সিমেন্টের মেঝের ওপর বড় বড় ফোঁটার বর্ষণ শুরু হলো। কয়েক মুহূর্তের মধ্যেই আকাশ ভেঙে বাদলা নামলো। চারিদিকের তপ্ত পৃথিবীর বুকে বৃষ্টির জল পড়তেই মাটির মায়া ধরানো একটা গন্ধ ভেসে উঠল। চারজনে তাড়াতাড়ি মাদুর গুছিয়ে নেমে পড়লো ছাদ থেকে। জানলা বন্ধ করতে করতে তিনু বুড়োর চোখে পড়ল এদিক ওদিক যারা তাদের মতোই আড্ডা জমিয়েছিল সবাই তাড়াতাড়ি নিজেদের বাড়ির দিকে হাঁটা দিয়েছে। এবার সব বসে পড়ো এদিক ওদিক, বর্ষা থামুক, তারপরেই সবাই বাড়ির দিকে যেও। বসো সব, বসো। তিনু বুড়োর বলার দরকার ছিল না, সবাই এ বাড়িতে অনেকবার এসেছে। মেঝেতেই এদিক ওদিক বসে পড়েছে সব। তিনু বুড়ো ওদের সাথে বসে পড়ে আবার বলে উঠল, আচ্ছা, এই ঝড়ের মধ্যে কে আলো নিয়ে অমন ভাবে ঝিলের পাড়ে ঘুরতে পারে বলো তো? আহা তিনু খুড়ো, আচ্ছা শোনো, এত ভেবো না। আমার মনে হচ্ছে ওই পুরনো শ্মশান থেকেই হয়তো কেউ সাতগাছার দিকে আসছিল,
আচ্ছা আমি বলি কি, তোমার যদি এতটাই ভয় লেগে থাকে তাহলে আমরা বরং আজকে এখানে থেকে যাই। গোপালের কথা শেষ হতেই হঠাৎ হাওয়ার মধ্যে ঝম করে একটা শব্দ হলো, আর ঘুটঘুটে আঁধারে ঢেকে গেল চারিদিক। তিনু বুড়ো একটা মোমবাতি বের করে জ্বালিয়ে দিল। না, হয়ে গেল। এবার ঝড় বাদলা না নামলে আজ আর বোধ হয় আলো আসবে না। কিন্তু আমি ভয় পাইনি রে, শুধু একটু। কথার মাঝেই দরজায় দমাদম ঘায়ের শব্দে সবাই চমকে উঠল। সকলে তাকিয়ে রইল দরজার দিকে। কে বাইরে? হ্যাঁ, কে? কয়েক মুহূর্ত চুপ। এমন ঝড় বাদলার রাতে কেই বা আসতে পারে? এই কে রে বাইরে? দাঁড়াও দাঁড়াও, আমি দেখে আসছি। গোপাল এ কথা বলেই দুমদাম করে উঠে গিয়ে কাঠের ভারী দরজাটা খুলে দিল। বাইরে একটা রোগাটে চেহারার লোক দাঁড়িয়ে, বাদলায় ভিজে প্রায় কাকের মতো অবস্থা লোকটার। কে হে বাপু? কে তুমি? বলি কাকে চাও? লোকটা কেমন যেন ভয়ে ভয়ে চারিদিকে তাকালো, তারপর মিনতির সুরে বলে উঠল, দাদা, আমায় বাঁচান দয়া করে, নইলে নইলে ওরা আমায় মেরে ফেলবে। কি? কে তোমাকে মেরে ফেলবে? কি আউল তাবল বকবক করছো? আরে এই গোপাল, যেই হোক ভেতরে আন। বর্ষায় তো মানুষটা একেবারে ভিজে নেতা হয়ে গেল। বাড়ির ভেতর থেকে কথাটা শুনে লোকটা আর গোপালকে পাত্তাও দিল না। ভেজা শরীরে ছপছপ করে বাড়ির ভেতরে ঢুকে এগিয়ে গেল সবাই যেখানে বসে আছে সেখানে। লোকটার রোগা চেহারা, গালের হাড় বেরিয়ে গেছে, গায়ে মলিন একটা জামা, ধুতিটাও ভিজে জবজব করছে। হে হে বাপু তুমি, আর কে তোমাকে মেরে ফেলতে চাইছে? কি বলি বলুন তো, এ আমার নিজের ভাই। দুই ভাই, দুজনেই একেবারে যাকে যাকে তারাই আমারে মেরে ফেলতে চায়। বাড়ি কোথায় তোমার? কি নাম? আর এমন বাদলার সন্ধ্যেতে কোথা থেকে এলে বাপু তুমি? কি কর্তা, দেখেন, এই আপনাদের এলাকার একেবারে শ্মশানের ধারে যে ঝিলখানা আছে, সেটাই আমরা তিন ভাই মিলে কিনেছি এই মাস 6 হলো। শর্ত ছিল যা মাছ হবে তা বিক্রি বাটা করে একা সব ভাগ হয়ে যাবে। তাই এমনি করেই সব চলছিল। হঠাৎ ওই দুই হারামজাদার মনে যে এত লোভ হবে তা কে জানতো। আজও ওই মাছ ধরার জালগুলো ঠিক আছে কিনা দেখার জন্য ঝিল পাড়ে 3 জনে এসেছি, আর তখনই ওরা কিনা, কি আর বলবো বলেন, সবই কপাল। কষ্ট পেও না দাদা, শোনো, বৃষ্টিটা থামুক, তারপর বটতলা থানায় চলো, ওদের নামে নালিশ জানানো দরকার। আমরাও যাব তোমার সাথে। লোকটা এ কথায় কেমন যেন ভাষা ভাষা চোখে ওদের মুখের দিকে তাকালো। না, তার আর দরকার নেই, অনেক দেরি হয়ে গেছে গো, অনেক দেরি হয়ে গেছে। লোকটার কথার শেষ হতে না হতেই দমাদম করে আবার দরজায় ঘা পড়ল। কি জ্বালা, আবার কি এলো? এই গোপাল, যা দেখি, ও কি যে হচ্ছে আজ। হ্যাঁ দাঁড়াও, দেখে আসি। এ কথা বলে গোপাল উঠে গেল আর ভারী কাঠের দরজাটা আবার খুলে দিল। আড্ডায় বসা সকলে অবাক চোখে দেখল দুটো লোক দাঁড়িয়ে, তাদের হাতে ব্যাটারির আলো। গোপালের কেমন যেন সন্দেহ হলো, এ লোক দুটো সেই লোক দুটোই নয় তো। এই কারা তোমরা? আর এখানে কি চাও? দাদা, খুব বিপদে পড়ে আপনাদের কাছে আসা, একটু যদি সাহায্য করতেন দাদা। বিপদ?
কি বিপদ? ওদের কথার মাঝে তিনু বুড়ো, সতীশ আর কদম্ব উঠে এসেছে। চারজনে একরকম আড়াল করে দাঁড়ালো ভেতরের বসে থাকা লোকটাকে। কারা তোমরা? আর কি বিপদের কথা বলছো? বাবা, আমরা আমরা ওই আপনাদের পাশের গ্রাম ওই লেবুতলিতে থাকি। আর মাস 6 হলো ওই যে শেষের ঝিলটা দেখছেন, ওটা আমরা ভাড়া নিয়েছি। রোজই আমরা 3 জন এখানে মাছ ধরার জন্য ওই জাল দেখতে আসি। তা আজ একটা কাণ্ড হলো। আমাদের দাদা বোকা শোকা লোক তো, আমরা বারণ করেছিলাম, তাও এই বাদলায় ঝিলের জলে নামলো। তারপর হলো কি, হঠাৎ ডুবে গেল। মানে কোথা দিয়ে যে কি হলো। আমরাও জলে নামলুম, আর অনেক খুঁজে তারপর শেষমেশ পেলাম ওই দাদাকে। আপনারা যদি যে ওটা শ্মশানে নিয়ে যেতে আমাদের একটু সাহায্য করতেন, তবে তবে খুবই উপকার হতো। ওদের দুজনের কথায় চারজনে যেন আকাশ থেকে পড়ল। এখানে এসে চ্যাংড়ামো হচ্ছে, তোরা হচ্ছিস খনি। যদিও তোদের দাদা এখনো মরেনি, সে পালিয়ে এসে নিজে আমাদের বলেছে তোরা তাকে খুন করতে চাস। এটা এটা মানুষকে মেরে ফেলতে চাস? আবার আবার আমাদেরও এর মধ্যে জড়াতে ডেকে নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছিস? এই কি যাতা বকছেন মশাই? ঝিলের পাড়েই আপনাদের বাড়ি দেখে একটু একটু সাহায্য চাইতে এসেছিলুম। যাকে আমাদের ব্যাপার আমরাই বুঝে নেব। এই ছোটু, চল দেখি। এ কথা বলেই দুজন আবার উল্টো দিকে ঘুরে ফিরে যাওয়ার জন্য তৈরি হলো। এই এই যাবি না দাঁড়া। এই সতীশ, এই কুটুম্ব, যা তো জলদি গ্রামের আরো লোককে ডেকে নিয়ে এত দেখি। সতীশ আর কদম্ব এ কথায় দরজা দিয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ল, কিন্তু বেশি দূর এগোতে পারলো না, কারণ লোক দুটো দাঁড়িয়ে পড়েছে। আর একেবারে দাঁড়িয়েছে ওদের দুজনের পথ আটকে। ওদের চোখেও খনি দৃষ্টি এখন। এই ছোট, এরা বোধ হয় ওই ছাদের উপর থেকে বসে না সব কিছু দেখেছে, বুঝলি? এদেরও ছাড়া যাবে না। হ্যাঁ, ঠিক বলেছিস দাদা, এদেরও বর্দার মতোই হাল করব। এ কথা বলেই বেটে লোকটা একটা ছোড়া বের করলো, তাতে তখনও টাটকা রক্ত লেগে আছে। তিনু বুড়ো প্রমাদ গুনলেন, এই দুই ভাই নিজের দাদাকে খুন করতে না পারলেও তাদের হয়তো এখানে খুন করে রেখে যাবে। কে আছো? গোপালের হুঙ্কারে লোক দুটো বুঝলো এখানে সুবিধে করতে পারবে না আর। ওরা দুজনে চোখের ইশারা করে উল্টো দিকে ঘুরে দৌড় দিল। হঠাৎ আকাশ চিরে একটা বিদ্যুৎ চমকালো, আর তাদের পাও হঠাৎই থমকে গেল সামনে কিছু একটা দেখতে পেয়ে। বৃষ্টির জলে ধুয়ে যাচ্ছে তার বুকের রক্ত, লালচে চোখ দুটো ধকধক করে চলছে তার মুখের করটির মধ্যে। এই কে কে ওখানে? এই পথ ছাড় বলছি, পথ ছাড়ো, বলে কিন্তু ভালো হবে না। পথ ছাড়ো বলছে। ছায়াটা নিজের জায়গা ছেড়ে নড়ল না, একই রকম সোজা হয়ে দাঁড়িয়ে রইল। ভয় পাচ্ছিস? বাবারই কথা। ওই দেখ, সবাই এদিকে আসছে, ওরা সব জানে তোরা এখান থেকে বেঁচে পালাতে পারবি না। আমি তোদের কোনো ক্ষতি করব না, তোরা আমার ভাই, কিন্তু তোরা খুনি। আজ আমায় সামান্য টাকার জন্য খুন করেছিস, কাল অন্য কাউকে খুন করবি, তাই তোদের কোনো ক্ষমা নেই। শুধু বিস্ফারিত চোখে ছায়াটাকে দেখছিল। এমন সময় তিনু বুড়ো, গোপাল,
সতীশ আর গ্রামের আরো কয়েকজন সেখানে এসে উপস্থিত হলো। আমাদের মেরো না দাদা, আমাদের মেরো না, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও দাদা। গ্রামের সবাই কি ঘটছে কিচ্ছু বুঝতে পারলো না। হঠাৎ তিনু বুড়োই আবার খানিক দূরে ঝিলের পাড়ে কিছু একটা দেখতে পেয়ে চমকে বলে উঠল, ওদিকে চলো দেখি, ওদিকে কিছু একটা আছে, চলো চলো। বুড়োর সাথে কয়েকজন সেদিকে এগিয়ে গেল। সতীশ আর কুদুম্ব লোক দুটোকে বেঁধে ফেলতে লাগলো সেই সময়। ঝিলের পাড়ে পৌঁছে কিন্তু তিনু বুড়োর মাথা ঘুরে যাবার জোগাড় হলো। ঝিলের কাদায় হাত পা ছড়িয়ে পড়ে আছে একটা শরীর, বুকটা ছুরির ঘায়ে হাঁ হয়ে গেছে, এর মধ্যেই বেঁকে গেছে দেহটা। ও খুড়ো, এই বডির অবস্থা দেখে তো মনে হচ্ছে অনেকক্ষণ আগে মরেছে। কেমন 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 বেঁকেই গেছে দেখো বডিটা। লোকটা লোকটা যদি অনেকক্ষণ আগেই খুন হয়, তবে 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 আমাদের সাথে তোমার তোমার বাড়িতে যে বসেছিল সে কে? আমি জানি না, আমার মাথায় কিছুই ঢুকছে না। ও বাড়িতে আবার একবার শান্তি সস্তান করাতেই হবে যা বুঝছি। ওহ, আমার গা কেঁপে কেঁপে উঠছে।